আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। তো এই তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তো আজ নুডলস রান্না করলাম আর কি, পাস্তা ক্রিম দিয়ে নুডলস পাস্তা একসঙ্গে মিক্স করে রান্না করা হলো। তো এটাই সকালবেলার নাস্তা আর কি। যেহেতু প্রচণ্ড গরম, এত গরমে মানে রুটি নাস্তাটা খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য বাসার সবাই একেক দিন একেকটা করার চেষ্টা করে। কোনোদিন ছোলা, কোনোদিন নুডলস, কোনোদিন চা, মুড়ি বা বিভিন্ন পাউরুটি, বিস্কিট এ ধরনের খাবারগুলো খাওয়া হয়। প্রচণ্ড গরমে আসলে গরমের তাপে রুটি বানানোটা একদমই সম্ভব হয় না। তো এইভাবে যা ছোলা মুড়ি করলে সেটা রাতের বেলায় প্রেশার কুকে করে রাখি আর কি। তো সকালবেলা তো নাস্তাটা খাওয়া যায়। তো এই তো নাস্তার পর আমি আম গাছের আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কাটার সুবিধার্থে। আমগুলো অত মিষ্টিও না, তো টকও না, মোটামুটি একটা সাইজে। তো কেটে রাখবো বাচ্চাদেরকে দিব আর কি। তো ওদেরকে একটু চিনি দিয়ে মাখিয়ে দিলে ওরা খেয়ে নেবে আর কি। তো আসলে আমের সিজনে আম না খেলে ভালো লাগে না। তো যেহেতু গাছের আম ফেলে তো দিব না, কিন্তু গাছে প্রচুর আম ছিল, কিন্তু কেউ বাড়িতে নেই। সবাই আমার শাশুড়ি অসুস্থতার কারণে হাসপাতালে আসা যাওয়া করছে। এই ফাঁকে আমগুলো মাসে নিয়ে খেয়ে ফেলতেছে, আম পাওয়া যাচ্ছে না। তো আর কি করা, যা পাই, যা একটু পাই তাই সম্পদে সেই হিসেবে খাচ্ছে আর কি। তো এই তো সকালবেলায় আমগুলো ধোয়ার পরে বাসায় সবাই মিলে মশলা করছি। তো যেহেতু মশলা করা শেষ হয়ে গেছে, সবসময় এক সপ্তাহ কিংবা 1.5 সপ্তাহের জন্য মশলা করে রাখা হয়। তো মশলাগুলো শেষ। তো এই তো রান্না করা হবে কলা, নারকেল দিয়ে মাছের মাথা দিয়ে কলা রান্না করা হবে, সেই জন্য রেডি করা হচ্ছে আর কি। তো কলা কাটা শেষ, তারপর নারকেল কোরানো হবে, তারপরে এই তো সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। তো এই তো রান্না বান্না বিকেলবেলা গেলাম শাশুড়িকে হাসপাতালে দেখতে। এরা এসে আমাদের দোকানে রেস্ট, এখানে আমাদের গন্তব্য আর কি। এখানে এসে একটু দাঁড়ায় কথা বলি, তারপরে বাসায় যাই। তো বাহির থেকে আসার সময় রাতের বেলা রাতের খাবার নিয়ে আসছি, বিরিয়ানি। তো সবাই মিলে খাচ্ছে।